আসসালামু আলাইকুম। কালকে একটা কথা শুনে অবাক হলাম। প্রধান উপদেষ্টা বলছেন গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। আচ্ছা, কে মানে চেষ্টা করছে? কেন চেষ্টা করছে? এটা তো হওয়ার কথা না। সব রাজনৈতিক দল তারা জানে যে নির্বাচন হবে, লক্ষ্য নির্বাচন। কেউ বলছে যে আগে সংস্কার বিচার টিচার হোক, পরে নির্বাচন। কেউ বলছে যে এটা চলমান প্রক্রিয়া, নির্বাচন হোক। কিন্তু সবাই তো নির্বাচন চাচ্ছে। কিন্তু গন্ডগোল যে লাগানোর কথা বলছে, কোনটাকে? কোন গন্ডগোল? মানে মাইলস্টোনের ঘটনার পর যে সচিবালয় ছাত্রদের যে গেট ভেঙে প্রবেশ করা, ওইটা এটা কি একেবারেই অস্বাভাবিক? যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা দুর্বল ম্যানেজমেন্টের কারণে ছাত্ররা বিক্ষুব্ধ হয়েছে। এটাকে পরিকল্পিত একটা ষড়যন্ত্র যদি বলা হয়, তাহলে তো সেই শেখ হাসিনা যেমন 15 বছর ধরে সবসময় ষড়যন্ত্র তত্ত্বর কথা বলতো, কিছু হলেই জামাত বিএনপি, তা আমরা কি আবার সেই লাইনে চলে গেলাম? কিছু হলেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা ষড়যন্ত্র করতেছে, এটা বলবো? আওয়ামী লীগের ষড়যন্ত্র হচ্ছে আপনি মোকাবেলা করেন, আপনার প্রশাসন আছে, এবং তারা তো মিছিল করা মাত্রই তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, আরো করেন অ্যারেস্ট। কিন্তু নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। এই যে চাপায় দিয়ে, মানে অর্থাৎ নিজের ব্যর্থতাটা আপনি প্রকাশ করছেন না, ব্যর্থতাকে চাপায় রাখার জন্য অন্য পক্ষর উপরে দোষারোপ করা, এটা কি ঠিক? সেটা তো রাজনীতিকদের মতন আলোচনা। প্রধান উপদেষ্টা তো এতদিন অরাজনৈতিক ছিলেন। আমি তো দেখি নাই যে উনি বক্তৃতা দিতে বসলেই, যেমন শেখ হাসিনা বক্তব্য দিত, জামাত বিএনপি সব মানে বক্তব্যের মধ্যে জামাত বিএনপি থাকবেই। আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে তেমন দেখতাম না, এবং অন্য উপদেষ্টারাও বলতেন না। এটাই হচ্ছে শালীন রাজনীতি, উচ্চ সাংস্কৃতিক মানের যে রাজনীতির কথা আমরা বলি, এটা হচ্ছে সেরকমই। কিন্তু এখন হঠাৎ করে তিনি এই লাইনে গেলেন কেন? তাহলে পরিস্থিতি কি এমনই হলো যে যেহেতু নির্বাচন সামনে, সরকারের কেউ কেউ হয়তো চান না যে নির্বাচন হোক, সুতরাং এমন কিছু পরিস্থিতি মানে উদ্ভব হওয়া বা করানো, তার উপর ভর করে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা হচ্ছে। সুতরাং নির্বাচনটা আমি পিছাই দেব, নির্বাচনটা আরো পরে হবে, এরকমই কি একটা মানে আলামত কিনা আমি সন্দেহ করছি, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারছি না, এই কারণে যে আমার কাছে তথ্য প্রমাণ নেই। কিন্তু এই আলামতগুলো ভালো না। এগুলো হচ্ছে অনেক চর্চা হয়েছে বিগত সময়ে, মানে সুষ্ঠু নির্বাচনের বদলে মানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার জন্য যে সারাক্ষণ ওই ষড়যন্ত্র তত্ত্বকে আনা হতো, এখন মনে হচ্ছে সেই ষড়যন্ত্র তত্ত্ব আবার নতুন করে ফিরে আসলো নতুন রূপে। তো মানুষকে কি এত বোকা বানানো যাবে? এখন হ্যাঁ, সরকারের এখন একটা বড় মানে উপাদান হচ্ছে জামাত, এনসিপি। তারা ওই সংস্কার বিচার এই সমস্ত কথা বলে তারা বলছে যে এগুলি আগে হোক, তারপরে নির্বাচন। আর বিএনপি বলছে যে এগুলি চলমান প্রক্রিয়া, বিচার সংস্কার চলবে, নির্বাচনটা হওয়া দরকার, নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হবে। তো এখন প্রধান উপদেষ্টা কোন লাইনে যাবেন? ওই যে যারা বলছে যে আগে সংস্কার হবে, বিচার হবে, তারপরে নির্বাচন, সেই লাইনে যদি যায়, তাহলে এই ধরনের মাইলস্টোনের মতন ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে বা ঘটানো হবে, এবং তখন দোষারোপ করা হবে ওই আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা ষড়যন্ত্র করতেছে, তারা এই সরকারকে পতন ঘটাতে চাচ্ছে, তারা গন্ডগোল বাজাচ্ছে, তারা গণতন্ত্র চায় না, এই সমস্ত কথা বলে প্রলম্বিত হবে। কিন্তু সংকটের কিন্তু সমাধান হবে না, বরং আরো জটিল হবে। আমার কাছে এই কারণে এখন যে অবস্থা, যেমন বলছে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে। পতিত সরকারের ওই অবস্থা নেই। ওই ছিটে ফোটা যেগুলি হচ্ছে, এগুলি কোনো মানে বিষয়ই না, এগুলি কোনো শক্তি না। তাদের মূল শক্তি শেষ। তারা মূল শক্তি এখন কলকাতায়, না হয় দিল্লিতে, না হয় দেশের বাইরে। আর দেশে যেগুলি আছে সেগুলো হলো ছিটে ফোটা। কিন্তু এটা সত্য, যদি সরকার ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের পক্ষে জনসমর্থন বাড়তে থাকবে। জনসমর্থন বাড়া মানে এই না সেই সমর্থনটা কাজে লাগায় কেউ কেউ গন্ডগোল করবে, আন্দোলন করবে, বড় ধরনের অচল। এই যে মাঝখানে একটা হরতাল শুনলাম না আমরা, হয়েছে হরতাল, কেউ জানে যে এরকম হরতাল কি হয়েছে? হুটহাট করে দাঁড়ায় থাকা কিছু বাস আগুন ধরাই দিচ্ছে, এই তো। এইগুলিকে এখন
মানে মূল বিষয় হিসেবে সামনে আনা, মানে যে মানুষের দৃষ্টিকে অন্যদিকে সরানো। যে কাজটা করানো দরকার সেটা হচ্ছে নির্বাচনের তারিখ, যেটা মোস্তফা জামাল হায়দার বলছে যে 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা, নির্বাচনের তারিখ নির্বাচন কমিশন ঘোষণা করুক। করার পর ওই নির্বাচন আয়োজনের জন্য যা যা শক্তি আছে রাষ্ট্রের, দরকার হয় জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, তাদের সহায়তা নিয়ে সকল শক্তি নিয়োগ করা উচিত। এর বাইরে যদি ওই রেগুলার গভর্নমেন্টের মতন যদি চলতে থাকে, এই সরকার কোনো কিছুই কন্ট্রোল করতে পারবে না। আইন শৃঙ্খলা নিরাপত্তা কোনো কিছুই না, এবং বারবার একটার পর একটা ভুল সিদ্ধান্ত হইতে হবে। 14 দলের বৈঠকে তিনি কথা বলেছেন যে পরাজিত শক্তি গণ্ডগোল লাগানোর চেষ্টা করছে। তো সুতরাং এখন যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে প্রধান প্রধান রাজনীতিকদের সাথে ঘন ঘন বৈঠক করেন। আমরা জানি যে বাংলাদেশের কিছু প্রধান দল আছে, আর কিছু দল না থাকলেও ব্যক্তি আছে, তারা ম্যাটার করে, কথা বলেন তাদের সাথে। মাহমুদুর রহমান মান্নার সাথে কথা বলেন, আসম আব্দুর রবের সাথে কথা বলেন, যারা একা হলেও লড়াই করে গেছে, জুনায়েদ সাকির সাথে কথা বলেন, নুরুল হক নূরের সাথে কথা বলেন, তারপরে এবি পার্টির নেতাদের সাথে কথা বলেন। এটা দরকার। তো সিদ্ধান্তটা যদি দ্রুত নিতে চান তাহলে প্রতিদিন 1 ঘন্টা করে বৈঠক করেন, তাদের সঙ্গে সমাধান হয়ে যাবে। সবাই চায় যে দেশটা সুন্দরভাবে চলুক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।